হচ্ছে ছায়া সীতা, যে আমার আসল সীতা সে রামের কাজ ছাড়া হয় না বাবা। আমি বলি কথাই আজ জানাই বাবা, রামের কাজ ছাড়া হয় না বাবা। তুমি যা জানো না তা বলো না, ধীরে না না ধীরে না ধীরে না না, তুমি যা জানো না তা বলো না, ধীরে না না ধীরে না ধীরে না না, ওরে ভক্ত সোনা ও ধীরা না ধীরে না ধীরে না না, আমার ভাবের ঘরে ভাব লাগাইয়ে ধীরে না না ধীরে না ধীরে না না, করছো আলোচনা, তুমি করছো আলোচনা। তুমি করছো আলোচনা, তুমি করছো আলোচনা। এই গেল তোমার কথা, আর এক কথাই আমার কাছে গাই, কুরুক্ষেত্রে আমি নাকি অস্ত্র ধরিয়েছি জানেন মহাশয়। কত কথা বলেছে গো এইগুলা, এই গান। কারণ এগুলা যখন মহাভারতের হয় তখন বলছে ভগবান তুমি অস্ত্র ধরলে কেন? আমি ধরলাম কারণ আছে, ওই গান্ধারীর অভিশাপটাকে খণ্ডন করার জন্য আমি সেদিনই ধারণ করেছি। আমি সেদিন ধারণ করেছি, আমি জানাই কথাই আজ তোমার লোকে, আমি সেদিন ধারণ করেছি। কি না দুর্বাসা মুনি এসেছিলেন, দুর্বাসা মুনি এসে কুন্তিকে বর দিয়েছিলেন তুমি এক ঘটি আমাকে জল এনে দিতে পারবে। কুন্তি সেদিন তাকে সেবা দিয়েছিল, জল এনে দিয়েছিল, আর গান্ধারী মাথায় কাপড় ঢাকা নিয়ে ওই বরটাকে লাভের জন্য আড়াল থেকে শুনেছে। সঙ্গে সঙ্গে ওই ঘটিতে করে জল নিয়ে গিয়ে গান্ধারী মাথায় ঢাকা দিয়ে মনে করুন সুন্দরভাবে দুর্বাসা মুনির কাছে চলে গিয়েছে। দুর্বাসা মুনি জল পিপাসায় পেয়েছিল, জলটাকে পান করে বলল মা আজ তুমি আমার তৃষ্ণা নিবারণ করে দিলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি শত পুত্রের জননী হবে। এই বর নিয়ে গান্ধারী চলে গিয়েছে ঘরের ভিতরে, আর কিছুক্ষণ পরে আবার কুন্তি একটা কাঁসার ঘটি করে জল নিয়ে এসে দুর্বাসা মুনির কাছে যে দিতে গিয়েছে, সঙ্গে সঙ্গে মুনিবার বলছে মা তুমি তো আমাকে এক্ষুনি জল দিয়ে গেলে, আবার এসেছো কেন? বলো বাবা আমি তো আসি নাই। বলো কে এসেছে? বলো আমি তো জানি না। তখন মুনিবার ধ্যানে বসে দেখলো এ তো কুন্তি নয়, এ তো গান্ধারী। বললো প্রবঞ্চনা করে ছলনা করে যে বরের আশ্রয় করেছে তার অকালে তাদের বাবা মৃত্যু হবে। আমি জানাই কথা তোমার, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব জীব মরে অকারণ। কারণ মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ হয়ে চন্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। না কি বলছেন? তাহলে আমি কৃষ্ণ, আমি জনার্দন। তোমার গানটা করার কি দরকার ছিল? এ গান করি তোমার লাভ কি আছে? কংসের কারাগারে তোর মুচ্ছুতি করা কি দরকার? মুচ্ছুতি করা কি দরকার? তলাকার মাল তলায় পড়ে থাকবে, বেশি ওপরে ওঠার চেষ্টা করো না। আমি কংসের কারাগারে থাকি না ধনুর্যজ্ঞে থাকি সেটা তো তোমার দেখার দরকার নাই। ক্যাসেটের গান গাইছে বাউল বালারা, ওরাও গাইয়ে দিচ্ছে। কংসের কারাগারে দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন কংসের 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 কি গো কাকা? বাবার দুই মায়ের দুই চার আর ভগবানের 10, নাকি বলছেন? এই দু অংশের মধ্যেখানে কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল। বসুদেবকে এক জায়গায় বেঁধেছে আর দৈবকী মাতাকে এক জায়গায় বেঁধেছে, তবু কৃষ্ণের জন্ম হয়েছে। এই পাপীদের বিনাশ করার লাগে তবু কৃষ্ণের জন্ম হয়েছে।
বউ হারায় না আর চুরিও হয় না। একদিন নারদ আমাকে বলছে আমার কটা বউ জানেন? 16,008টা, 108টা, 16,108টা বউ আমার। তা নারদ বলছে ঠাকুর যে ঘরে ফাঁকা থাকবে সেই ঘরে আমাকে ফাঁকা একবার আলে কেন? বলে তোমার একটা বউ চাই আমার। আলে যে ঘরে আমি থাকবো না সেই ঘরেই ঢুকে পড়বি। তা দেখছে ও যেখানে যেখানে আপ ডাউন করছে কেন বাবা? বলো যেখানে যেখানে তুমি থাকবে না আমি সেইখানে ঢুকে পড়বো। যে ঘরে ঢুকছে সেই ঘরে যুগলেতে কৃষ্ণ আর রাধা সব অঙ্গ কিন্তু দেখতে পেয়েছে, প্রতিটা ঘরে কিন্তু জোড়ায় জোড়ায় বসে আছে, বুঝতে পারছি। ভগবান বলছে ঠাকুর একটাও তো মনে করুন সব ঘরেই তো একবার জোড়া জোড়া লেগে গিয়েছে, তাহলে নারদ বলছে ঠাকুর এক জায়গায় তো আমি ফাঁকা পেলাম না। বলে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি ঐশ্বর্যের মালিক, আমি সর ঐশ্বর্য, আমি বীর্য, আমি যশ, আমি জ্ঞান, আমি খ্যাতি, আমি প্রতিটা মানুষের মধ্যে কেন হবে না গতি, বুঝতে পেরেছো? তার নারদ যে ঘরে ঢুকেছে সেই ঘরেই দেখছে কৃষ্ণ পেয়ে গিয়েছে। বলে সর্বনাশ কোনো ঘরে তো একজনাকে ফাঁকা পেলাম না। ফাঁকা পেলাম না, আমি বলি কথায় আজ শোনো আমি একজনাকে ফাঁকা পেলাম না। তাহলে চিন্তা করে দেখো আমার যে করে আস তার করি আমি সর্বনাশ। যদি আমার পাস তখন হই তার দাস অনু দাস, নাকি বলছেন? যে আমার করে আস তার করি আমি সর্বনাশ, যদিও ছাড়ে না আমার পাস তখন হই তার দাস অনু দাস। ছোট্ট পাড়া রে না প্রমাণ দিয়ে যাই আমি, এটা রং তামাশার কথা নয় গো জানেন মহাজ্ঞানী। আমি কি বলিব ওরে ভক্ত তোমার কাছে শোনো, আমি বলি কথা একটুখানি আমার কথা মানো। একদিন একটা মেছিনি গো নদীতে জাল দেয়, কি বলিব ভাবির কথা শোনো সমদয়। জাল দিয়ে জাল ফেলে মাছ ধরে জানি, এই মাছ ধরতে ধরতে বাবা জানেন মহাজ্ঞানী একটা শালগ্রাম শিলা পাথর পেয়েছে ভাই, ওই পাথরটা পেয়েছে মেচিনি দেখিবারে পাই। ভালোই হলো পাথর পেলাম, একে বাটখারা করবো আমি, ফেলে দেব না পাথর বাবা জানেন মহাজ্ঞানী। এমন সময় এই ফুল বাগানের বাজারে যখন মনে করেন মাছকে নিতে আসে বাবুরা, 1 কেজি মাছ ভরে তো 1 কেজি হয়, পাথর 1 কেজি হয়ে যায়। কেউ 2 কেজি নেয় তো 2 কেজি হয়, কেউ 500 নেয় তো 500 হয়, আর কেউ 250 নেয় তা 250 হয়। তো মধু ঠাকুরের মতো এক ব্রাহ্মণ গিয়েছে মাছ কিনতে, সে তো মাছ কিনতে গিয়ে দেখছে সর্বনাশ, সে তো পাথর নয় তো শালগ্রাম শিলা, তো মেছিনি ও মনে করেন কি বুঝবে এই পাথরের মর্ম। তা বলছে মেছিনি শোন এই পাথরটা আমাকে দিয়ে দে, তোকে আমি 2 ঝাল বাটখারা কিনে দেবো। বলে তাই নাকি? মেচিনি দেখছে পাথর নিয়ে কি হবে, সাদা পাথর ফেলে তাই ভালো, তা ফেলে দেবো কেন, কি দিয়ে দিই। তা বলছে ঠাকুর তাহলে আমাকে 2 ঝাল কত্তাল দিয়ে দিবি, একবার 2 কেজি থেকে 50 পর্যন্ত। বলবে ঠিক আছে। এবার শালগ্রাম শিলাটাকে নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে রেখেছে যে ভালো ভালো করে অভিষেক করে সুন্দরভাবে দুধ গঙ্গা জল দিয়ে তামা তুলসী পত্রতে তাকে শোধন করে সুন্দরভাবে নববিষ্ণু বলে সিংহাসনে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? রাত 12টা যখন বেজে গেছে নারায়ণ স্বপ্ন দিয়ে দেয়, ওরে আমার ব্রাহ্মণে তোরে কাছে যেখানে ছিলাম পাথর আমি সেইখানে রেখে দিবি, নালে সব অভিশাপ পেয়ে তুই রে ধ্বংস হয়ে যাবি। বললো ব্রাহ্মণ বলছে যতই আমার ধ্বংস হোক তোমায় যখন পেয়েছি ওরে ওহে জনার্দন ঋষিকেশ তুমি ওরে বৈকুণ্ঠ বামন জগতের পতি তুমি শ্যাম চিন্তামণি, যতই দুর্গতি আসুক আমি ছাড়বো না যতনি। এই যে ঠাকুর আসছে আমার ভক্ত,
চোখে কান্না হয়েছে, ভগবান কান্না হয়, আর চোখে চেন যা চশমা লাগিয়েছে, লেজ দিয়েছে। এমন সময় কি বলিব শোনো দিয়া মন, ঠাকুরকে বলে বাবা রে ওরে বাছা ধর, তার কালচর গোয়ালে একটা ভালো গাভী মাথায় আছে, 10 কিলো দুধ দেয় রে বাবা, কথা নয় তো মিছে, সকাল বেলায় গাই গরু তোর মারাই ওরে যাবে। ঠাকুর বলে শোনো কথা গো, তাও ছাড়বো না তবে, যা খুশি আমার যত ক্ষতি হবে জানি, তবু আমি ছাড়বো না তো, শ্যাম নীল মন পাগল রে। সেজন প্রাণে মারা গেছে, বলে যাক আমার গাই গরু নাহি দুঃখ রয়েছে। এই বলিয়া পরের দিনে আবার সেবা দিল, ঠাকুর মশাই নগরেতে পুজো দিতে গেল। আবার পরের দিনে বলে ঠাকুরকে স্বপ্ন দিয়ে দেয়, ও গো আমার ঠাকুর তুমি শোনোই আমার ঠাই, যে মেচিনির ঘরে ছিলাম আমি সেইখানে দিয়ে আসি শালগ্রাম শিলা শুনি। ঠাকুর বলে আমি তো ছাড়বো না, বলে কাল তোর বউটা মারা যাবে সন্দেশ লই আনা। ঠাকুর বলছে বউ যদি মারা যায় তাতে কোনো ক্ষতি নাই, বউ গেলে বউ আসবে বিচারে করো কেন, আমি তোমার চরণ ছাড়বো না গো বুঝে দেখো মনে। আগেকার দিনে বলতো, কিন্তু এখনকার দিনে ও তো বউ বললে হবে না, বউর মতো পরম গুরু আর কেউ নাই। মা বলছে মরুক যেন বউ না মরে, না কি বলছেন? হ্যাঁ আমি কি বলিব ভাবের কথা, কি বলিব ভাবের কথা, শোনো ভক্ত তুমি। পরের দিন সকাল বেলায় বউটা মারা গেল। ঠাকুর বলছে আবার তুমি যেখানে ছিলাম আমি সেইখানে দিয়ে আসো ভালো। বলে তাতে আমার ক্ষতি না, বউ চলে গেছে কি হবে, বউ তো আবার আসবে, ও বউ মরে যায় যা। ঠাকুরকে 2 দিন স্বপ্ন দিয়েছে, 3 দিনে দিনে বলছে শোন তুই যদি না দিয়ে আসিস তোর একমাত্র সন্তান আছে বংশতে, এই বংশে বাতি দিতে আমি তাকেও বাবা ছেড়ে দেব, বাবা ছেড়ে দেব না। আমি বলি কথা আজ শোনো, বাবা ছেড়ে দেব। ঠাকুর বলছে আমার যদি সন্তান চলে যায়, আমার বংশ নিধন হোক, তা তো আমার কোনো ক্ষতি নাই, তবু তোমার আমি চরণ ছাড়বো না। পরের দিন আবার ছেলেটাও হঠাৎ মারা গিয়েছে হার্ট অ্যাটাকে, বউ গেল, গাভী মাতা গেল, সন্তান চলে গেল। এইবার ঠাকুরকে বলছে তুই যখন ছেড়ে দিয়ে এলি না, এইবার তোকে মারবো, তোর মাথায় বাজ ফেলাবো, বুঝতে পারছেন? তা ঠাকুর বলছে বাজ ফেলাবে, এক কাজ করো, ওই শালগ্রাম শিলাটাকে প্রথমে মাথায় রেখে দিয়েছে, বলছে যদি বাজ পড়তে হয় আগে তোমার মাথায় পড়বে, তোমার মাথায় পড়বে ওরে আমার শান্তি করো, তোমার মাথায় পড়বে সোনা। জোরে বাবা রে। সকালবেলায় হঠাৎ করে দেখছে কোথাও কিছু নাই, বিনা একবারে মনে করুন মেঘে বজ্রপাত হয়েছে, সঙ্গে সঙ্গে একবারে ঠাকুরও মরে গিয়েছে, তার আত্মা সদ্গতি হয়ে চলে গিয়েছে। দেখছে স্বর্গে বউ আছে, ছেলে আছে, গাভী মাতা আছে, সবাই কিন্তু নাচানাচি করছে। তাহলে চিন্তা করে দেখো, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু ছাড়ে না যদি আমার পাশ, তখন হই তার দাস অনু দাস। তাহলে এমন ভক্ত কি তুমি হইতে পেরেছ? ঠাকুরকে বলছে পচা কলাটাতে দেখবেন জামাইয়ের বেলায় বড় গ্লাস বড় থালা, আর ঠাকুরের বেলায় এইটুকুনি গ্লাস আর এইটুকুনি থালা। কি মা মেয়েরা কাকালে করে গঙ্গা চান করতে যায়, দেখি তো গঙ্গার ঘাটে, বলে বেশি থালা বড় দিয়েন না, 4-5টা নকুল দানা যেন ধরে নাকি। আর জামাই ষষ্ঠীতে খাসির মাংস বাটি ভরে, থালা কাঁসা বড় ভরে, তখন দাও কেন? ঠাকুরের বেলায় মাল ছোট আর তোমাদের বেলায় বড়, নাকি বাচ্চা? যেমন ছোট করবি তেমনি ছোট আশীর্বাদ পাবি, নাকি বাবা? আর যত বড় আশীর্বাদ করবে, যত বড় জিনিস দেবে, তত বড় ধরনের আশীর্বাদ পাবে। বড় ধরনের আশীর্বাদ পাবে। আমি বলি কথায় আজ জানাই দেবে, বড় ধরনের আশীর্বাদ পাবে। এই দেখো যে আমারে বাসে ভালো,
আমি তার ঘরেতে রই যে আমারে পাশে ভালো 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 তার ঘরেতে রই প্রেম ভক্তির ডোরে যদি প্রেম ভক্তির ডোরে যদি বাঁধতে পারে ও যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই 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 যে আমারে পাশে ভক্তকে একটু নাচ দেখাচ্ছি রে ভক্ত ওই ধারে যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই 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 ওই দেখে বিদুর পত্নী পরা ছড়ি কলার চোখা হাতে করি এ গরুর কোলে পরা ধরি কলার খোসা হাতে ধরি আমি যখন হস্তিনায় যেতাম সবাই আমাকে পঞ্চপাণ্ডবরা আমার দেহ ধরে আলিঙ্গন করত আমার বদনে বদন দিত আমাকে চুম্বন করত আর যুধিষ্ঠির যে ভাই মানে দুর্যোধন এরা সবাই আমাকে শালা বলতো বিআই মশাই হইতো তা শালা বলে আমাকে মানতে যেত সবাই আমার বদনে বদন দিত চুমু খেতে আমাকে কোলে নিত একদিন এই বিদুর পত্নী পরাশরী করেছে কি গোবিন্দকে দেখতে পেয়েছে ওই চলল বংশীধারী তা দেখছে গোবিন্দ সেবা দেবো বলে সেদিন ছুটতে ছুটতে গিয়ে মাটির হাড়িতে একটা কলা পাকা দেখতে পেয়েছে সেই কলার পাকাটা কলা পেকেছে বলে কলাটাকে নিয়ে এসে খসাটাকে ছাড়িয়ে মানে ছালটাকে ছাড়িয়ে শ্বাসটাকে তার বদনে দেবে বলে ছুটতে ছুটতে আসছে ওই কলাটাকে ছাড়াতে গিয়ে একবার শ্বাসটাই মাটিতে পড়ে গিয়েছে বুঝতে পারলেন মানে কলাটা আসলটা পড়ে গিয়েছে আর ছালটা ছিল বাবা তার সঙ্গে সঙ্গে সেই দিন ওই খসাটাকে নেই বিদুর পত্নী পরাশরী গোবিন্দের মুখে দিচ্ছে আর গোবিন্দ সেই চোকাটাকে পরম আনন্দ ভরে তৃপ্তি করে তার বদনে নিয়েছে তাই বলছে একদিনে বিদুর পত্নী পরাশরী কলার খোসা হাতে করি এ বিদুর পত্নী পরা ধরি কলার খোসা হাতে ধরি আজ খাওয়াইলো শ্রীহরি ওই দেখ খাওয়াইলো শ্রীহরি বলি কথার যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই 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 যে আমারে পাশে ভালো তার ঘরেতে যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই যে আমারে পাশে ভালো তার ঢোলকি বইতে বলতে পারে যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই 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 ওরে যেমন ভালোবেসেছিল তোমার কাছে বলি ভালো কেমন ভালোবেসেছিল তোমার কাছে বলি ভালো ওরে প্রহ্লাদার ধুব হলো তোমার কাছে বলি ভালো ভেবে দেখো যে আমারে পাশে ভালো তার ঘরেতে রই 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 যে আমারে পাশে ভালো তার ঘরেতে সেদিন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে সেই দিন আমাকে ডেকেছিল যেমন ভাবে ভক্তরা আমি তেমন ভাবে দেখা দিয়েছি তেমন ভাবে দেখা দিয়েছি আমি তেমন ভাবে দেখা দিয়েছি তেমন ভাবে দেখা দিয়েছি আমি বলি কথাই আমি তোমাদের মাঝে তেমন ভাবে দেখা দিয়ে তুমি বলছিলে না আমি কেন এসেছি কলিযুগের মধ্যেখানে এই মহাপ্রভুর গুরুকে জানেন নাম যার কেশব ভারতী কেশব ভারতী এত গুরু থাকতে সেদিন ভারতী গোসাইকে কেন গুরু করেছিলেন না দাপর যুগের মধ্যেখানে নাম যার শান্তিমণি মুনি
তোমারে জানাই না 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 কি বলিব ভাবের কথা জানেন মহাশয় জগৎ গুরু শ্রী কৃষ্ণ কৃষ্ণের গুরু রায়ের গুরু খুঁজলে পারে মেলা বড় দায় কি বলছেন বলে হারি হরি বল মানে ডবল হরি বল হরি কিসের জন্য বলছেন ভেতরে একজন ঢুকে আছে বুঝতে পারছি ওই ঘরে হরি হরি বলছে বলে বর্ধমান জেলার লোক এত সহজে হরি বলবে না বলে হারি যায় বড় ভক্ত বটে আমার একবার মায়েরা উলুদ ধরি আর বাবার একবার বলে হারি মা তোমাদের জিপের ধার কত গো কত উলুদ ধরি জোর হইল ঝগড়ার বেলায় বলতে হবে না তখন করে যাবেন গেল নাকি বলে হারি যায় উলুদ ধরি ভাই তোমার কাছে বলি কথা শোনো কথা কানে আমি ছোট করে বলে যাই আমার কবি গানে পাগলা রে জগতে গুরু শ্রী কৃষ্ণ কৃষ্ণের গুরু রায় রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায় তাহলে মেলানো যাবে না নাকি চালাইতেই তো এসেছে মাল কর লক্ষ্মী ভান্ডার তুলছেন না নাকি খালি চালাইতে এসেছে দেখো একবারে বিনা পয়সা তো মনে করছে একবার হরিদ্বার চলে যাবে এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী আমার ভক্ত তুমি শোনো কথা এখনই কি বলিব ভাবের কথা গো করি নিবেদন আমি তোমার কাছে বলি কথা মনের মতন সঙ্গে সঙ্গে সেদিন কৃষ্ণ আর বলরাম যিনি একদিন দিল তারে গুরু পাঠশালাতে জানেন মহাজ্ঞানী সন্দীপনী মুনির আশ্রমে দিয়েছিলেন ওই সন্দীপনী মুনির আশ্রমে যখন যাকে সন্দীপন মুনি বলছে সঙ্গে সঙ্গে সেদিন আশ্রমে দিয়েছে প্রত্যেকটা শিক্ষা শিখতে শিখতে সেদিন বাবা পালিয়েছি সেদিন শ্যাম দুর্বা কৃষ্ণ প্রত্যেকটা শিক্ষা লাভ করতে করতে পালিয়ে গিয়েছে তা বলছে যে জগতের বুকে যে শিক্ষা দেয় সেদিন ভগবানকে জিজ্ঞাসা করেছিল তাই আমি হলাম কেন অন্ধ বুঝি না তো ভালো মন্দ সন্দেহ গেল না মনেতে আমার শরণে বুধস্যু যারা সদাই করে পথহারা আমার শরণে বুধস্যু যারা সদাই করে পথহারা বারে বারা ভাতে তুলে দিল ছাইমা আমি থাকতে অন্য খেতে পাই না আমি থাকতে অন্য খেতে পাই না তাই উপায়ে বলে অন্য পূর্ণ ওমায় অপরণায় অপরাজিতে কঙ্কালি বা কালবনিতে ধৃত চুলে করো অভয় দান তুমি কালে কি থাকো কারিনী খরসন খর্গ দারিণী জননী তুই কর্ম পরিত্রাণ ওমা ত্রাহিমে ত্রাহিমে দুর্গে মঙ্গয় বিনাশী কুবর্গে লয় চলো মা ভক্তি মার্গে আমি উপসর্গে ভয়ে সদাই মরি নিতান্ত দলনী শ্যামা সব অপরাধ কর্ম ক্ষমা উমা ধুমা উমা শুভম করি খুঁটিনাটি কৈক্যবাসে আসে মম চারি পাশে অহর্নিশি দিতেছে যন্ত্রণা আসে তারা দলে দলে মিলিয়ে সকলে মিলে পলে পলে দিচ্ছে কুমন্ত্রণা আমার বিবেক আগুন জ্ঞানের হাপড় রাখি নাই মা কোনোই খবর
দিনকে দুপুরে মানি নাই মন আমার হয়েছে মতো কুকর্মে সদারত উন্মত্ত মাতঙ্গ বদ্ধায় তাই নাই বেদত রাঙা পড়ে বলি মাগো কেঁদে কেঁদে ঘোর বিপদে ফেলিস রে তুই মরে মাগো মনে বসিয়ে মনের ঘরে দে মাসিবে দয়া করে এমন যেন যায় না পরে আমার ঘরে কেমন বসাও আমার এমন যায় না যেন করে ঘরে তাই বিশ্ব বিনার সকল তার বিশ্ব বিনার সকল তার তোমার মধুর নাম্বার উঠে তোমার আসন খানি সকল জীবের ভীতি মাঝে এ পবন তোমার গগন তোমার আকাশে বাতাস তোমার দান তাই তোমার গর্ভে জন্ম লয়ে আমরা বড় ভাগ্যবান তাই এসেছি আজ আসরে এ কবি গানের মাঝারে আমি তোমার নামে ভাষাই করি আমি গুরুর নামে ভাষাই করি আমি করেছি বাক্সমরে দেখো যেন গুরু ডোবে না তরি দেখো যেন গুরু ডোবে না তরি আমি ভাষাই তোমার কাব্য করি মহামান্য জন আদালত এটা গেল আমাদের গান কবি গানের চিরাচরিত প্রথা অনুযায়ী একটু মাতৃবন্দনা করা দরকার এর নাম বন্দনা এ গান কিন্তু মন্দ না কেউ করে দেশের বন্দনা কেউ করে দশের বন্দনা কেউ করে মায়ের বন্দনা কেউ করে বাবার বন্দনা এর গানটার নাম হচ্ছে বন্দনা এবারে আপনাদের কবি গান কিঞ্চিত লয়ে জ্ঞান আপনাদের কবি গান এই কবি গান গাইতে গেলে জানেন মতিমান বায়নানামা করতে হয় দুইজন সমান যাত্রা দল করতে যাবেন একজনকে বায়না দেবেন ড্রেস কোম্পানিতে বাউল গান করতে দেবেন একজনকে বায়না দেবেন বুগি বুগি ড্যান্স দেবেন একজনকে বায়না দেবেন কীর্তন গান দেবেন একজনকে বায়না দেবেন কিন্তু কবি গানে চলে না